এটি হচ্ছে একটি উদ্ভিদ। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে একটু আধটু জানব সেটা হচ্ছে একটি উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে বা একটি গাছ কিভাবে খাদ্য তৈরি করে। যদিও আমি এ বিষয়ে খুব একটা ভালো কিছু জানি না বা খুব একটা ধারণা নেই, তবুও আমি আলোচনা করছি। কেন করছি সেটা আমি পরে বলে দিচ্ছি, ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আমরা জানি উদ্ভিদ তার পাতাতে খাদ্য তৈরি করে, তাই উদ্ভিদের পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় বা গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। আমরা জানি উদ্ভিদ প্রকৃতির তিনটি উপাদানকে কাজে লাগিয়ে নিজের খাদ্য তৈরি করে। একটা হচ্ছে মাটির নিচে থেকে জল বা খনিজ লবণ সংগ্রহ করে, এবং দ্বিতীয়ত বাতাসে উপস্থিত কার্বন ডাই অক্সাইড ও সূর্যের আলো, এই তিনটি উপাদানকে কাজে লাগিয়ে গাছ বা উদ্ভিদ তার পাতাতে নিজের খাদ্য তৈরি করে। মাটির নিচে থেকে যে খনিজ লবণ বা জলটা জ্বরের মাধ্যমে নিয়ে তার গাছে গাছে নির্দিষ্ট জায়গা দিয়ে পাতাতে পৌঁছে দেয়, এবং পাতাতে থাকা যে ছিদ্রগুলো আছে সেই পাতাতে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোতে সে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে পাতাতে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আপার লেয়ার এবং একটা হচ্ছে লোয়ার লেয়ার। এই লেয়ারের মধ্যে অবস্থিত অনেক কোষ অবস্থিত আছে, এবং এই কোষের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই এরা খাদ্য তৈরি করে। তো পাতাতে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোতে কি করে? কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে, এবং কার্বন ডাই অক্সাইড ও মাটির নিচে থেকে যেই উপাদানটা নেয় সেটা কোথায় যায়? পাতাতে যায়। এবং এই দুটো জিনিস কোথায়? ক্লোরোপ্লাস্টে সংরক্ষিত হয়। তারপর সূর্যের আলো যেইভাবে সে পায় সেইভাবে কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং সেই খাদ্যগুলো পাতা থেকে নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট রাস্তা দিয়ে সে সব জায়গায় ছড়িয়ে দেয়। তো এই পুরো সিস্টেমটাকে বা এই পুরো পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ, যেটাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। তো আমি এটা কেন বললাম বা এতক্ষণ কেন বকবক করলাম সেটা এবার শুনবো বা বলবো। তো কিছুদিন আগে আমি ক্লাস 1-এর ঘরে গিয়েছিলাম ক্লাস করতে। তো গিয়ে দেখি যে বাচ্চারা গরমে খুব হিমশিম খাচ্ছে। তো আমি একটু ঠাট্টা করে বললাম, আজ খুব গরম পড়েছে না? তখন ওরা বলল, হ্যাঁ স্যার, প্রচুর গরম পড়েছে, আর এদিকে গাছের পাতাগুলোও নড়ছে না, ওই জন্য আরও গরম লাগছে। তো আমি ঠাট্টা করে বললাম যে মনে হয় গাছগুলো খেতে পায়নি, ওই জন্য নুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য নড়ছে না একটু। তখন একজন প্রশ্ন করে বসলো যে স্যার, গাছেরাও কি খায়? ওরা আবার কি খাবে? ওদের হাত নেই, পা নেই, ওরা কিভাবে রান্না করবে? ওদের তো গ্যাসও নেই। তখন আমি ওদেরকে পুরো সালোক সংশ্লেষটা একটু আধটু বা যতটুকু পারলাম ওদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তো আমার বলার মানে এটাই, বা আমি এতক্ষণ বকবক করলাম এই কারণে যে আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, 5-এ পড়তাম, ইভেন আমি যখন 6-7-এও পড়তাম, স্যার যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতো বা আমরা স্যারকে প্রশ্ন করব সেটা তো দূরের কথা, স্যার যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতো তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দিতাম না। যদিও আমরা প্রশ্নের উত্তর জানতাম তবুও দিতে ভয় করতো, ছোট ছিলাম তো। আমাদেরকে প্রশ্ন করলে আমরা প্রশ্নের উত্তর দিলেই আমাদের ঠোঁট কাঁপতো, ভয় পা কাঁপতো, মানে মনের কোনো না কোনো জায়গায় একটু না একটু ভয় লুকিয়েছিল যে হয়তো ভুল বলে দিলে স্যার মারবে। কিন্তু এই দিক থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে প্রশ্ন করতে দেওয়া, তাদেরকে প্রশ্ন করতে আগ্রহ করে তোলা। তারা যত প্রশ্ন করবে তারা তত সমাধান পাবে। আমরা তো এই জিনিসটা আমরা তো বুঝে এসেছি যে যদি প্রশ্ন না করি তাহলে তো তার সমাধান পাবো না। এবং তাদের বয়সে যে স্যারের প্রতি কী ধারণা, স্যারকে দেখে যে কতটা ভয় লাগে বা কী ভাবি স্যারকে দেখে, সেটা তো আমরা জানি, কারণ ওই বয়সটা আমরা পার করে এসেছি। তো আমার বলার কারণ এটাই যে বাচ্চাদেরকে প্রশ্ন করতে হবে, বাচ্চাদেরকে প্রশ্ন করাতে হবে। বাচ্চারা যেন প্রশ্ন করে তাতে তাদেরকে উৎসাহ দিতে হবে। যত তারা প্রশ্ন করবে তত তাদের ব্রেনে অন্যান্য প্রশ্নগুলো আসবে, এবং তত তারা উত্তর পাবে, তত সমাধান পাবে, তত তারা শিখবে। যদি তারা প্রশ্নই না করবে তাহলে তারা শিখবে কোথা থেকে? যদি তারা প্রশ্নই না করবে তাহলে তারা সমাধান পাবে কোথা থেকে?
তো সকল বাবা মাকে বলবো, যদি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যদি প্রশ্ন করে তাহলে রাগবেন না, রেগে উত্তর দিবেন না, বা তাদেরকে বাধা দিবেন না, ধমক দিবেন না। হোক না সেই প্রশ্নটা স্টুপিড প্রশ্ন, যার মাথা মুন্ড কিছু নেই, যেমন প্রশ্ন তেমনভাবে উত্তর দিতে হবে। তাহলে তো তারা ভয় পাবে না, তাহলে তো তারা শিখবে কিছু। তো অনেকক্ষণ বকবক করলাম, তো আশা করি অনেকক্ষণ বকবক করাতে আপনাদের সময়টা নষ্ট হতে পারে, কিন্তু ক্ষতি হয়নি অবশ্যই। তো দোয়া করব আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হোক, তারা মানুষের মতো মানুষ হতে পারে। আসসালামু আলাইকুম।